বন্ধুরা, শীতের দুপুরই হোক কিংবা শীতের রাত, এমন একটি রেসিপি হলে আর কোনো কিছুই লাগবে না। আজকে এমন একটি রেসিপি তোমাদের শেয়ার করছি, এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। ভীষণ হেলদি রেসিপি, ওজন কমাতে সাহায্য করবে এবং অতিরিক্ত মেদ তো ঝরাবেই, শরীরের ভুঁড়ি কমাবে এবং ভীষণই হেলদি একটা রেসিপি। তো এখানে আমি একাটি পালং শাক নিয়ে নিয়েছি। দেখো, পালং শাকটা ধোয়ার জন্য আজকে আমি ইউজ করছি, দেখো, আগারোর এই সালাদ স্পিনারটা। আগারোর এই সালাদ স্পিনারে ভীষণ ভালো হচ্ছে, এটাতে সবজি বলো ফল বলো ধোয়া খুব উপকারী। বিশেষ করে এই শাক পাতা জাতীয় জিনিসগুলো ধুতে এত সুবিধা, আর খুব সুন্দরভাবে খুব ভালোভাবে ধোয়া যায়, জল ঝরানো যায়। এটার মধ্যে সালাদ মিক্সিং করতে পারো তোমরা, যে কোনো কিছু মিক্স করতে হয়। অনেক সময় আমরা এই যে আলু কাবলি তৈরি করি কিংবা কোনো স্যালাড তৈরি করি, ওটা মিক্সিং করার জন্য এটা সুবিধা, ধোয়ার জন্য সবজি ফল ধোয়ার জন্য ভীষণ সুবিধা। দেখতেই পাচ্ছ কিভাবে একটা ঝুড়ি আর একটা বড় বোল পাচ্ছ তোমরা। তো এটার মধ্যে অতি সহজেই ধুয়েও নিতে পারবে জিনিস এইভাবে, আর জলও ঝরাতে পারবে। যেহেতু এর ঢাকনাটা, যেটা এর লিডটার মধ্যে একটা স্পিন আছে, তো স্পিন করিয়ে এটা অতিরিক্ত জলটা ঝরিয়ে দেয়। কোনো জিনিসের জল ঝরাতে চাইলে, বিশেষ করে এই যে পাস্তা যখন তৈরি করি কিংবা চাউমিন তৈরি করি, চাউমিন পাস্তা ধুয়ে তার জল ঝরাতেও ভীষণ সুবিধা হয় এই আগারোর এই সালাদ স্পিনারটায়। তো দেখো, জাস্ট এইভাবে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে জাস্ট এইটা এইভাবে ঘোরাবে। তা আর স্টপ করার জন্য দেখো এখানে একটা স্টপ বাটনও রয়েছে। আর দেখো জল কত সুন্দরভাবে ঝরে যাচ্ছে, আর একদম তোমরা দেখবে পালং শাকের পাতাগুলো একদম শুকনো হয়ে যায়। আর খুব ভালো এই জিনিসটা কিন্তু, বিশেষ করে এই শাক পাতা সবজি এই সমস্ত ধুতে পরিষ্কার করতে দেখো এক্সট্রা সব জল বার করে দেয়, আর ধোয়াও খুব সুন্দর হয় এটাতে। তো এখানে দেখো একাটি পালং শাক আমি ধুয়ে নিলাম ঝটপট পরিষ্কার করে একদম। এবার এগুলোকে আমি রাফলি চপ করে নেব। তোমরা এটা কোনো মানে সেরকমভাবে চপ করার কোনো দরকার নেই, জাস্ট রাফলি এইভাবে চপ করে নেবে। কোনো ছোট ছোট করে ঝিরিঝিরি করে কাটারও কোনো দরকার নেই, কারণ এখন বাজারে যেটা হচ্ছে একদম ফ্রেশ যে পালং শাক এবং অন্যান্য সবজিপাতিও খুব ভালো পাওয়া যাচ্ছে। আর বেশ বড় সাইজের একটা টমেটো এখানে এরকম বড় বড় করে টুকরো করে নেবে। এটা খুবই একটা ভালো হেলদি একটা রেসিপি হচ্ছে এটা। সত্যি এটা পুরো ভিটামিনে ভরপুর একটা এমন রেসিপি, যেটা এই শীতকালে ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর এখানে দেখো আমি একটু ছোলার ডাল, হাফ কাপ ছোলার ডাল আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যতটুক তৈরি করবে সেই অনুযায়ী পরিমাণ কম বেশি করে নেবে। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো, তো ভিজে গেছে মোটামুটি। তোমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই সুন্দর মতন ভিজে যায়, একটু উষ্ণ গরম জলে ভেজালে আরও তাড়াতাড়ি ভিজে যাবে। এবার একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি বড় মতন, বড় একটু ফ্রাইং প্যানে নিয়ে তার মধ্যে আমি ছোলার ডাল মুগ ডাল এই দুটোই ডাল আমি এখানে দিয়ে দিলাম, আর টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে 1 কাপ মতন আমি গাজরও কুচি করে রেখেছিলাম, দেখো এই গাজরটাও আমি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো পালং শাকগুলো এখানে। তো সমস্ত পালং শাক দেখো এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম বিনস এই দুটো সবজিও চাইলে দিতে পারো। আর এরপর এখানে আমি 2 বাটি মতন জল দিয়ে দেবো, মানে জল এতটা দেবো যে সমস্ত সবজি এবং ডাল ভালো মতন যেন ডুবে যায়, অতটা জল এখানে কিন্তু দিতে হবে। তো মোটামুটি আমি এখানে 2 বাটি মতন জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত ডাল আর সবজিগুলোকে মিক্স করে নিচ্ছি। খুব ভালো রেসিপি, খুব ইজি রেসিপি, ঝটপট হয়ে যায়। আচ্ছা, এখানে 2টো তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম, আর 1 চামচ আদা এখানে দিয়ে দিচ্ছি। আদাটা আমি ছেঁচে দিয়েছি, তোমরা বাটা আদা থাকলেও দিতে পারো এখানে। 1 চামচ আদা দিয়ে দেবে, দিয়ে আবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবে। আর এইভাবে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন 1 চামচ নুন, 1 টেবিল স্পুন নুন দিয়ে দিয়েছি। আবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো। আর গ্যাস অন করে দিয়েছি, গ্যাস অন করে এখন একটু হাই ফ্লেমে রেখেছি এটা। তো প্রথম দিকে একটু হাই ফ্লেমেই রাখতে হবে, হাই ফ্লেমে রেখে এইবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো যখন ফুটে উঠবে তখন একটু ফ্লেমটা লো করে দেবো, মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো মোটামুটি বেশিক্ষণ আমার সময় লাগেনি, 5-7 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর ছোলার ডাল পর্যন্ত এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখানে সব সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এই তেজপাতাগুলোকে এখান থেকে বেছে তুলে নিচ্ছি। তেজপাতাগুলো সব তুলে নেবে, কারণ তেজপাতার যা গন্ধ যা কিছু এই ডালের মধ্যে এসেই গেছে। এবার ডালটা সরিয়ে রেখে আরেকটা ফ্রাইং প্যান কিংবা তড়কা প্যান নিয়ে নেবে, তার মধ্যে 1 বড় চামচ সর্ষের তেল দেবে আর 2টি শুকনো লঙ্কা দিয়ে দেবে সর্ষের তেলের মধ্যে। আর এরপর দেখো আমি 1 ছোট চামচ মেথি দিয়ে দিচ্ছি, 1 চামচ 1 থেকে 1.5 চামচ মতন মৌরি দেবো, আর 1 চামচ দিয়ে দিয়েছি কালো জিরে। এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নেবো আগে। এটা যখন দেখো এইরকম ভাজা হয়ে যাবে, তখন আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নেবো। দিয়ে এই মশলাটা যখন ভাজবে খেয়াল রেখো যেন পুড়ে না যায়, মশলাটা সুন্দরভাবে যেন ভাজা হয়। প্রথমে ফোড়নটা একটু ভেজে নেবে তারপর। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা। তো এখানে 1 চামচ গরম মশলা দিয়ে এবার এটাকে ভালো করে যেটা হচ্ছে মশলাটাকে একটু ভেজে নেবে সুন্দরভাবে। এইভাবে ভাজা হয়ে গেছে, আর দেখো ডাল আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, ডালের ওপরে এই তড়কাটা দিয়ে দেবে এইভাবে। ডালের ওপর এই তড়কাটা দিয়ে এবার দেখো এই ডালটা এখন যেই কনসিস্টেন্সি আছে, এতে তোমরা রুটি খেতে পারবে এটা দিয়ে। কিন্তু আমি যেহেতু ভাত দিয়ে খাবো বলে তৈরি করছি, তাই আমি আরও 1 বাটি জল, 1 বাটি একটু কম জল এখানে আরও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য এটাকে ফোটাবো, বেশি না। কিন্তু তোমরা যদি রুটি দিয়ে খেতে চাও তো জাস্ট ওই তড়কাটা দেবে, তড়কাটা দেওয়ার পরে একটুখানি হালকা করে একটু গরম করে নেবে, জাস্ট 1টা ফুট অবধি গরম করে নেবে, মিশিয়ে নেবে, তাহলে ওটা রুটির জন্য খাওয়ার জন্য পারফেক্ট হতো। তো এখানে আমি ভাতের জন্য রেডি করেছি এটা, তাই একটু জল দিয়েছি। দেখো এইবার এটা ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর একটু শুকিয়ে নিলে এটা রুটির সাথে খাওয়া যায়। তো এখানে দেখো ভাত আর সঙ্গে এরকম একটা ভেজিটেবল ডাল, গরম গরম এই ভাতের সাথে এই গরম গরম এই ডাল, বিশেষ করে এই শীতকালে এর চেয়ে ভালো আর কিছু হয় না। আর সঙ্গে এখানে আলুর পাঁপড় নিয়ে নিয়েছি, আলু ভাজা না, আলুর পাঁপড় নিয়েছি। এগুলো তোমরা এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারো। তাহলে একদম সম্পূর্ণ তেল ছাড়া খুবই হেলদি একটা রেসিপি আজ শেয়ার করলাম আমি তোমাদের। তো এখানে মাত্র ফোড়ন দিয়েছি তেল দিয়ে শুধু ডালটাতে, আর কিছুই না। চিপসগুলো আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছিলাম। তো এখানে খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করে দিলাম, দারুণ টেস্টি, দারুণ খেতে লাগে। অবশ্যই ট্রাই করো ডাল এইভাবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে